৫৫,০০০ কোটি টাকার বেশি সরকারি দাবি, তার মধ্যে প্রায় ২৪,০০০ কোটি টাকা আটকে আছে আদালতের মামলায়। টেলিযোগাযোগ খাতে সরকারের রাজস্ব আদায়ের সবচেয়ে বড় বাধা এখন এই দীর্ঘ আইনি প্রক্রিয়া। দাবি তুললেই আদালতের শরণাপন্ন হচ্ছে একের পর এক অপারেটর ও লাইসেন্সধারী প্রতিষ্ঠান। ফলে রাজস্ব আদায়ের চেয়ে মামলা সামলাতেই বেশি সময় ব্যয় করতে হচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বা বিটিআরসিকে। বিটিআরসির সর্বশেষ তথ্য অনুযায়ী বর্তমানে কমিশনের অনিষ্পন্ন সরকারি অডিট আপত্তির সংখ্যা ১৭৬টি। এসব আপত্তির বিপরীতে সরকারের দাবি ৫৫,২৭২ কোটি টাকারও বেশি। এর মধ্যে অডিট সংশ্লিষ্ট ২৭টি মামলায় আটকে আছে প্রায় ২৩,৯৩৩ কোটি টাকা। বাকি প্রায় ৩১,০০০ কোটি টাকা এখনও বিভিন্ন প্রশাসনিক ও নিরীক্ষা প্রক্রিয়ায় নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। কমিশনের হিসেবে বর্তমানে নিম্ন আদালত থেকে আপিল বিভাগ পর্যন্ত মোট ৮৮টি মামলা বিচারাধীন। এর মধ্যে রয়েছে দেওয়ানি, ফৌজদারি, রিট, রিভিশন এবং কোম্পানি বেঞ্চের মামলা। বেশিরভাগ মামলাই বকেয়া রাজস্ব, লাইসেন্স ফি, রেভিনিউ শেয়ার এবং অডিট দাবিকে কেন্দ্র করে বছরের পর বছর ধরে ঝুলে আছে। সবচেয়ে বড় অডিট দাবির মুখে রয়েছে দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোন। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ১২,৫৭৯ কোটি টাকার দাবিকে চ্যালেঞ্জ করে মামলা চলছে। একইভাবে রবি আজিয়াটা প্রায় ৬৬৭ কোটি টাকার দাবির বিরুদ্ধেও আদালতের আশ্রয় নিয়েছে। এছাড়া বিভিন্ন টেলিযোগাযোগ প্রতিষ্ঠান ও লাইসেন্সধারীদের বিরুদ্ধেও শত শত কোটি টাকার বকেয়া আদায়ে মামলা পরিচালনা করছে কমিশন। শুধু বেসরকারি প্রতিষ্ঠানই নয়, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানও রয়েছে বড় অঙ্কের অডিট আপত্তির তালিকায়। বিটিআরসির তথ্য অনুযায়ী টেলিটকের বিরুদ্ধে অডিট আপত্তির পরিমাণ প্রায় ১০,৩৫০ কোটি টাকা। অন্যদিকে বিটিসিএল এর বিরুদ্ধে রয়েছে প্রায় ২,৭৬৮ কোটি টাকার আপত্তি। অর্থাৎ দুই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধেই দাবি ১৩,০০০ কোটি টাকার বেশি। সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিযোগ, বড় অঙ্কের দাবি উঠলেই অনেক প্রতিষ্ঠান আদালতের আশ্রয় নেয় এবং অনেক ক্ষেত্রে একই বিষয়ে একাধিক আদালতে মামলা হয়। ফলে একটি মামলা নিষ্পত্তি হতে কয়েক বছর লেগে যায়। এতে সরকারি রাজস্ব আদায় অনিশ্চয়তায় পড়ে এবং কমিশনের বড় অংশের জনবল আদালত কেন্দ্রিক কাজে ব্যস্ত হয়ে পড়ে। পরিস্থিতি মোকাবিলায় কঠোর অবস্থানে যাচ্ছে বিটিআরসি। সম্প্রতি অনুষ্ঠিত কমিশনের ৩০৬তম সভায় মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি, আইনজীবীদের সঙ্গে সমন্বয় জোরদার এবং প্রয়োজনীয় নথিপত্র দ্রুত আদালতে উপস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি নতুন সংশোধিত আইনের আওতায় বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে বকেয়াদার প্রতিষ্ঠানের আর্থিক তথ্য সংগ্রহ এবং প্রয়োজন হলে ব্যাংক হিসাব জব্দ করার ব্যবস্থাও রাখা হয়েছে। বিটিআরসি বলছে, সরকারি পাওনা আদায়ে কোনো ধরনের ছাড় দেয়া হবে না। যেখানে আইনি সুযোগ রয়েছে সেখানে সমঝোতার মাধ্যমে পাওনা আদায়ের চেষ্টা চলবে। আর যেসব মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে সেগুলো কার্যকর করতে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় অব্যাহত থাকবে। এখন প্রশ্ন হলো, দীর্ঘ আইনি লড়াই আর প্রশাসনিক জটিলতার এই চক্র ভেঙে সরকারের হাজার হাজার কোটি টাকার রাজস্ব আদায় কত দ্রুত সম্ভব হবে? উত্তর মিলবে আদালতের রায় এবং বিটিআরসির নতুন পদক্ষেপ কতটা কার্যকর হয় তার ওপর।